এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া ইত্যাদি, বাজার প্রবেশ করা, কাপড় পরিধান করা, এই দোয়াগুলো যদি আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পদে পদে পাঠ করি তাহলে আমাদের জবান হবে লিসানুন জাকির। কি হবে? আমাদের জবান কি হবে? লিসানুন জাকির হবে, আল্লাহর নাম স্মরণকারী জবান হবে, আল্লাহর তাসবিহ তাহলিলকারী জবান তৈরি হবে। আর যদি আমি আপনি আপনার এই জিহ্বাকে লিসানুন জাকির তৈরি করতে পারি তাহলে আমার আপনার কাছ থেকে শয়তান হাজার হাজার লাখ লাখ কিলোমিটার দূরে চলে যাবে এবং আমার আপনার শরীরের বাইরে এমন এক আভ্যন্তরীণ আবরণ সৃষ্টি হবে যে আবরণকে শয়তান কোনো জাদু, কোনো বদনজর, কোনো টোনা ভেদ করে আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছতে পারবে না। অত সহজ নয়। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা আমাদের জবানকে লিসানুন জাকির তৈরি করব ইনশাআল্লাহ। চলুন ব্রাদার আরও একটু আগে যাই। এই মর্মে একটা হাদিস বলি। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সঙ্গে কিছু সাহাবা আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটছে যে ব্যক্তি জান্নাতি। সাহাবারা সেই লোকটাকে দেখার জন্য আকাঙ্ক্ষিত। সেই ভাগ্যবান লোকটিকে যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা কথা বললেন। একটু পরেই দেখছেন এক ব্যক্তি, তিনি উজু করার পর উজুর পানি মুছতে মুছতে মসজিদে প্রবেশ করছেন। হাদিসে এসেছে রাজুলুন মিনাল আনসার। সেই ব্যক্তিটা ছিল আনসার গোত্রের বা আনসারদের মধ্যে একজন ব্যক্তি। তিনি উজু করতে করতে মসজিদে ঢুকছেন। সাহাবারা দেখলেন লোকটাকে। দ্বিতীয় দিন ওই একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটতে চলেছে যে ব্যক্তিটা জান্নাতি। সাহাবারা আবার দেখার জন্য আকাঙ্ক্ষিত। সাহাবারা দেখলেন ওই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন জান্নাতি ঘোষণা দিয়েছিলেন। তৃতীয় দিন সেম টু সেম একই কেস। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটতে চলেছে যে ব্যক্তিটা জান্নাতি। সাহাবারা দেখলেন ওই ব্যক্তি আবির্ভাব ঘটেছে যার ব্যাপারে আল্লাহ রাসূল প্রথম এবং দ্বিতীয় দিন জান্নাতি ঘোষণা দিয়েছেন। রাবি বলছেন, আমার মনের মধ্যে কৌতূহল জাগলো যে এই ব্যক্তি কি এমন আমল করে যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট দিলেন। এই ব্যক্তি কি এমন আমল করে, আমার দেখার ব্যাপার আছে, আমাকে জানতে হবে, আমাকে সেই আমল করতে হবে, দুনিয়াতে আমাকে জান্নাতি সার্টিফিকেট নিতে হবে। রাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সেই আনসার ব্যক্তিকে বলছেন যে, ভাই আমার বাড়িতে এই ব্যাপার, তো আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান স্বরূপ থাকতে চাই। বলে ঠিক আছে চলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস করলেন কি, সেই আনসার ব্যক্তির বাড়িতে চলে গেলেন। 3 দিন মেহমানি করলেন। উদ্দেশ্য মেহমানি করা নয়, উদ্দেশ্য কি ব্রাদারান, যে ওই ব্যক্তি কি আমল করে সেটাই দেখার বিষয়। সেই জিনিসটাকে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস করলেন কি, 3 দিন তিনার বাড়িতে থাকলেন এবং তিনাকে শতভাগ ফলো করলেন। তো তিনি দেখলেন যে সেরকম বাহা কিছু আমল নেই, ইহা তাকে তাহাজ্জুদের নামাজও নেই। তিনি মনে মনে ভাবলেন যে যার ব্যাপারে আল্লাহর রাসূল এত বড় একটা কথা বললেন যে পৃথিবীতে
জান্নাতি ঘোষণা দিয়েছেন, তার মধ্যে কমসে কম তো তাহাজ্জুদের নামাজটা থাকাও দরকার, তো সেটাও দেখছি নেই। 3 দিন পার হয়ে গেল। পেরিয়ে যাওয়ার পর যখন বাড়ি চলে আসছেন, তখন বলছেন, ভাইজান আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান করতে আসিনি। বলে তাহলে কি করতে এসেছিলে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে এ কথা বলেছেন। বলে কি কথা বলেছেন? যে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটতে চলেছে, যে ব্যক্তি জান্নাতি। পর পর 3 দিন একই কথা আল্লাহ রাসূল আপনার ব্যাপারে বলেছেন। তো আমি আপনার আমল দেখার জন্য আপনার বাড়িতে 3 দিন মেহমান স্বরূপ থাকলাম। তবে সেরকম এমন বাহা আমল আমি আপনার কিছু পেলাম না, সেরকম বাহা আমল আমি পেলাম না। বলে ভাই আমি গরিব মানুষ, আমি সেরকম বাড়তি বা অতিরিক্ত আমল কিছু করতে পারি না। যেগুলো আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি সেগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করি। তবে একটা আমল কিন্তু আমি প্রতিদিন করি, যেটা আমি কোনো দিন বাদ দিই না। বলে সেই আমলটা কি? তখন সেই আনসার ব্যক্তি বলছেন, যখন আমি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানাতে যাই, অর্থাৎ ঘুমানোর আগে আমি কি করি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামের মানুষ, এক কথায় সারা পৃথিবীর মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কি করি, ক্ষমা করে দিই। কি করি? ক্ষমা করে দিই। এবং শূন্য হৃদয় নিয়ে, জিরো হৃদয় নিয়ে, আয়নার মতো পরিষ্কার ঝকঝকে হৃদয় নিয়ে আমি কি করে ঘুমাই। তখন রাবি বলছেন যে আপনাকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দেওয়ার এটাই হলো কারণ, এটাই হলো কারণ। ব্রাদার ইসলাম, তো আমার আপনার এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আমার আপনার হৃদয় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহ রাসূল বলছেন জীবিত অবস্থায় দেখেন জান্নাতে সার্টিফিকেট দিচ্ছেন। আর যদি আমার আপনার হৃদয় কালিতে পরিপূর্ণ হয়ে থাকে, হিংসায় পরিপূর্ণ হয়ে থাকে, ঈর্ষায় যদি ভর্তি হয়ে থাকে, তাহলে আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, যতই হজ করি না কেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে কোনো আপনার সাহায্য সহযোগিতা করতে পারবে না। চলুন কোরআন কি বলছে দেখুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস শুআরা 83 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ওয়ালাকিন মান আতাল্লাহ বিকালবিন সালিম। আমার ধন সম্পদ অর্থাৎ টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, অট্টালিকা, পুকুর বাগান এবং আমার বংশ অর্থাৎ আমার ছেলে মেয়ে, সন্তান আদি, ভাই বোন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা করতে পারবে না। আমার আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, ভাই বোন, পৃথিবীতে যত আপনার জিনিস আছে, আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তার মানে এটাই সত্য, আমার আপনার কিঞ্চিত পরিমাণ সাহায্য সহযোগিতা করতে পারবে না। তবে ওয়ালাকিন মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে হৃদয় নিয়ে আমার কাছে আসবে, সে কাল কিয়ামতের মাঠে সফলতা অর্জন করবে। আল্লাহ বলছে সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যদি আমি আপনি যাই, তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহ বলছেন যে কাল কিয়ামতে সফলতা অর্জন হবে, ইনশাআল্লাহ হবে। তার মানে শতভাগ হবে। ব্রাদার ইন ইসলাম,
এই পর্যন্ত কোরআনের আয়াত এবং হাদিস থেকে যে বিষয়টা পরিস্ফুটিত হলো বা সারাংশ দাঁড়ালো সেটা হলো দুটি। প্রথমত, আমাকে আপনাকে আপনার জিহ্বাকে লিসানুন যাকির তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার উপকারে আসবে। দ্বিতীয় নাম্বার, মনের মধ্যে কোনো রকমের হৃদয়ের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, অহংকার রাখলে চলবে না। যদি রাখেন, একটা হাদিসের মধ্যে এসেছে, আপনার হৃদয়ে যদি অহংকার থাকে, হিংসা থাকে, তাহলে আপনার নেকিগুলো ওই রকম খেয়ে ফেলবে যেরকম আগুন শুকনো কাঠ অথবা জ্বালানিকে খেয়ে শেষ করে দেয়। খুব মারাত্মক জিনিস, খুব ডেঞ্জারাস ভাইরাস। এই জিনিস ইনশাআল্লাহ আমরা কেউ অন্তরে স্থান দেব না।